أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়াজুজ ও মাজুজ ইসলামের আকীদা অনুযায়ী কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। তাদের সম্পর্কে তথ্য মূলত কোরআনের সহিত হাদিস থেকে জানা যায়। ইয়াজুজ ও মাজুজ কারা? ইয়াজুজ ও মাজুজ হলো দুইটি বিশাল মানব গোষ্ঠী। ইসলামী বিশ্বাস অনুযায়ী তারা আদম ও নূহ এর বংশধর। তারা পৃথিবীতে ব্যাপক অশান্তি ও ধ্বংস সৃষ্টি করত। জুলকারনাইনের ঘটনা। জুলকারনাইনের সময় একদল মানুষ তার কাছে অভিযোগ করেন যে ইয়াজুজ ও মাজুজ তাদের ওপর অত্যাচার করছে। তখন জুলকারনাইন পাহাড়ের মাঝখানে লোহা ও গলিত তামা দিয়ে একটি শক্ত প্রাচীর নির্মাণ করেন, যাতে ইয়াজুজ ও মাজুজ বের হতে না পারে। এই ঘটনা কোরআনের সূরা আল-কাহফের আয়াত নম্বর 92-98 এ বর্ণিত হয়েছে। কিয়ামতের আগে কি ঘটবে? সহিহ হাদিস অনুযায়ী কিয়ামতের কাছাকাছি সময়ে আল্লাহ সেই প্রাচীর ভেঙে যাওয়ার অনুমতি দিবেন। ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বেরিয়ে এসে দ্রুত ছড়িয়ে পড়বে। তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবেন এবং মানুষের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। তখন ঈসা আনহু এবং মুমিনরা একটি পাহাড়ে আশ্রয় নেবেন। পরে আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে বিশেষ ধরনের কীট নাকাব সৃষ্টি করবেন, যার ফলে তারা সবাই একসঙ্গে মারা যাবে। এরপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন এবং পৃথিবীকে তাদের দেহাবশেষ থেকে পরিষ্কার করেন। এই ঘটনাসহ হাদিসে বিশেষভাবে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তারা এখন কোথায়? ইসলামী সূত্রে তাদের অবস্থান নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে যে তারা জুলকারনাইনের নির্মিত বাধার ওপারে অবস্থান করছেন এবং আল্লাহর নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত বের হতে পারবেন না। শিক্ষা। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? আল্লাহর ক্ষমতা সর্বশক্তিমান। পৃথিবীর বড় বড় ঘটনাও আল্লাহর ইচ্ছাতেই সংঘটিত হয়। কিয়ামতের নিদর্শনগুলো সম্পর্কে সচেতন থাকা এবং ঈমান ও আমলের মধ্যে নিজেকে প্রস্তুত রাখা একজন মুসলমানের কর্তব্য।